তো বেশ কয়েকদিন যাবতই আসলে প্ল্যান করতেছিলাম। ওয়াও, চা বাগানের মধ্যে দিয়ে যাইতেছি। তো ভাবলাম যে আসার দিকে নাকি এখানে যদি একটু থামলে থামতেও পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো শুভ সকাল খাগড়াছড়িতে আপনাদের সবাইকে। তো সাডেন একটা প্ল্যান হয়ে গেল। তো সারা রাত জার্নি করে এখনো জার্নির অবস্থায় আছি। এখন খাগড়াছড়িতে আছি। তো সাজেক সাজেক যাচ্ছি। তো ভাবলাম যে মোমেন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা মাত্র শুরুর 10-15 কিলোমিটার জাস্ট পাস করছি। এখনও যেতে অলমোস্ট 70-75 কিলোমিটার বাকি। তো প্রথম দিকের রাস্তাগুলো এত এত বাজে রাস্তা। এখন রাস্তাটা একটু ভালো মনে হইতেছে। রাস্তাটা এখন এদিকে একটু ভালো। তো বেশ কয়েকদিন যাবতই আসলে প্ল্যান করতেছিলাম যে সাজেকের দিকে যাওয়া যায় কিনা। তো আজকে শুক্রবার, মানে আজকে এই মুহূর্তে যখন আমি কথা বলতেছি এখন শনিবার, বাট শুক্রবারের আমরা আসলে ফাইনাল করি যে না ঠিক আছে যাওয়া যেতে পারে। তো অফিস শেষ করেই আসলে রওনা দিয়ে দিই। অফিস শেষ করে মোটামুটি রওনা দিয়ে দিই। আর পেছনে আমার হচ্ছে যে আমার কলিগগুলো তো ভিউ অ্যাঙ্গেলগুলো ঠিক করতেছে। তো এই মোমেন্টটা আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট। জানি না আবার কবে আসতে পারবো নাকি না আসতে পারবো, তাই মোমেন্টটা আসলে নিজের জন্য রেখে দিতেছি। এই যে একজন, এই যে আরেকজন। তো প্রত্যেকের পিছনে পিলিয়ন। তো এখন রাস্তাটা আসলে খুব ভালো। শুরুর দিকে রাস্তাটা খুব মানে প্রচণ্ড বাজে ছিল। এখন আমরা খাগড়াছড়ির ভিতর দিয়ে যাচ্ছি। তো একদম ভোর সকাল। তো দেখতেছেন রাস্তাঘাট একদম ফাঁকা। মুরব্বীরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে। এটা একটা বাজার, কি বাজার জানি না, নামটা কি। একদম সকালের বাজার, হেয়াকো পূর্ব বাজার। আচ্ছা, একটা সাইনবোর্ড দেখলাম। আমরা টোটাল তিনটা বাইক যাচ্ছি আসলে। ভাই এটা কি রাবার বাগান নাকি? আচ্ছা, এটা হচ্ছে রাবার বাগান। আচ্ছা, আমাদের প্ল্যান হচ্ছে যে আগে আমাদের 10টার স্লটটা ধরতে হবে। তো ভাবলাম যে আসার দিকে নাকি এখানে যদি একটু থামলে থামতেও পারি। ও, জানি না বোঝা যাচ্ছে কিনা, বেশ বড় একটা বেশ বড় একটা ঢালু। আস্তে আস্তে একটু নামতেছি। হ্যাঁ, বেশ বেশ ঢালু।
দেখে কেমন বোঝা যাচ্ছে জানি না। ওরে বাবা, রাস্তার অবস্থা! ওফ ওফ, ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানি না। তো যেহেতু এখানকার সিএনজি টেনজি লোকাল কার যদি উঠে যেতে পারে, খুব একটা বেশি ঢালো না, কারণ পেছনের যে ঢালোগুলো পার করছি ওর তুলনায় এগুলো কিছু না। রাস্তাটাই ঝামেলা। ও অসাধারণ 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 একটা সৌন্দর্য। একদম ফাঁকা রাস্তা দুই সাইডে, একদম রাস্তাটা মানে খুবই সুন্দর। সময় নাই, না হলে এখানে দাঁড়ায় একটা ছবি টবি তুলতে পারলে খুব ভালো লাগতো। ইমরান ভাই, অর্তিক অর্তিক, হ্যাঁ ঠিক আছে, সেই সেই, হ্যাঁ হ্যাঁ। তো ভাই খুব নার্ভাস ছিল যে আসলে কেমন হবে না হবে, ঠিক মতো কি যাইতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক মতো যাচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো ধরনের অসুবিধা এখন পর্যন্ত ফেস করতে মানে করি নাই আর কি। আল্লাহ তাআলা যেন বাকি পথটা সুন্দরভাবে নিয়ে যায়। ওহ, সানরাইজটা কি দেখা যাচ্ছে কিনা জানি না। তো এখন আমরা ফটিকছড়ির মধ্যে আছি। এই ভিউটা আসলে কেমন দেখা যাচ্ছে জানি না। পাখির মাঝখানে, সামনে দুই গাছের মাঝখানে একটু সূর্য। এখন রাস্তাটা একটু ভালো। এটা হচ্ছে চা বাগান না? ওয়াও, চা বাগানের মধ্যে দিয়ে যাইতেছি। রামগড় টি, রামগড় চা বাগান না? রামগড় টি বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ও বাবার, সামনে একটু কুয়াশা, শীতের সকাল। আমার লাস্ট ইয়ারের ট্যুরটা ছিল মিরিঞ্জা ভ্যালি হয়ে কক্সবাজার। তো ওইটা খুবই সুন্দর একটা অসাধারণ একটা ট্যুর ছিল। তো আশা করতেছি যে আমার এই সাজেক ট্যুরটাও খুব ভালো হবে, মানে খুব এনজয় করতে পারবো। সারা রাত বাইক চালিয়ে
এখন যাওয়া, মানে ভিতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাল্লাহ। রাস্তার যে অবস্থা, বাইক রিসেন্টলি বাইকের এত সার্ভিসিং টার্ভিসিং করাইলাম, মনে হয় গিয়ে আবার করানো লাগবে।